হয়েছে ইতিমধ্যেই জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যে ম্যাচ। প্রথম ম্যাচটাতে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে ভারত এবং গতকালকের খেলা নিয়েই এবার আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গত পরশু যে ম্যাচ ছিল সেখানে হারের ধাক্কা কাটিয়ে এবার কিন্তু জয়ে ফিরেছে ভারতীয় ক্রিকেট টিম। টেস্ট ক্রিকেট চলছে ইতিমধ্যেই আপনাদেরকে। টি-20 ক্রিকেট প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরল ভারত। জিম্বাবুয়ের বিরুদ্ধে দাপুটের জয় পেল ভারত। প্রথম ম্যাচে 13 রানে হেরে গিয়েছিল ভারতীয় দল এবং যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় টিমকে, এবং গতকালকের ম্যাচে 100 রানে জয় তুলে নিয়েছে ভারতীয় টিম। এবং গতকালের খেলা নিয়ে আরও বিস্তারিত জানবো। চলে যাচ্ছি সরাসরি নিউজ রুমে, সেখানে রয়েছেন ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লবদা, প্রথম ম্যাচে হার কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু আবারও জয়ে ফিরল ভারতীয় টিম। এই জয়ের নেপথ্যে কারা কারা রয়েছেন এবং গতকালকের খেলার সম্বন্ধে আরও বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, গত শনিবার যে ভারত এবং জিম্বাবুয়ের ফার্স্ট টি-20 ম্যাচটা ছিল, 5টা টি-20 ম্যাচ খেলতে গেছে ভারতীয় দল। এই বিশ্বকাপ জেতার পর ভারতের যে নতুন দল হিসাবে টি-20তে যে দলটা পাঠানো হয়েছে, সেই দলে এই বিশ্বকাপ জয়ী দলের মধ্যে 3 জন সদস্য আছেন। যদিও বিশ্বকাপ নিয়ে ভারতে ফিরতে যেহেতু দেরি হয়েছে, সেই কারণে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং খালিদ আহমেদ এই 3 জন পরে দলের সাথে যোগ দেবে। কাজে প্রথম দুটো ম্যাচে ওরা খেলবে না, এটা জানাই ছিল। তা প্রথম ম্যাচে ভারতের যে দল খেলেছিল তারাও কিন্তু রীতিমতো টি-20তে তারা যথেষ্ট যোগ্য ছিল। শুভমান গিলের অধিনায়কত্বে যে টিমটা খেলেছিল, কিন্তু প্রথম দিনে ভারতীয় বোলাররা খুবই ভালো বল করে 115-এর মধ্যে আটকে রেখেছিল জিম্বাবুয়েকে, কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে তাদের ধৈর্য দেখাতে পারেনি। প্রথম দিক থেকেই সবাই শুভমান গিল 31 রান হায়েস্ট রান করেছিল, আর ওয়াশিংটন সুন্দর 27 রান করে নট আউট ছিল। এছাড়া রিঙ্কু সিং প্রথম বলে আউট হয়ে গেছে। রিয়ান পরাগের মতো প্রতিভাবান খেলোয়াড় রিঙ্কু সিং, দেখো রিঙ্কু ইতিমধ্যে ভারতীয় দলের অনেক ভালো ভালো ম্যাচ খেলেছে। রিঙ্কু সিং ব্যর্থ হয়েছিল, রিয়ান পরাগ ব্যর্থ হয়েছে, অভিষেক শর্মা প্রথম 0 রান করে আউট হয়ে গেছে। সবাই ব্যাটসম্যানরা একেবারেই তাদের দাপট দেখাতে পারে, যার ফলে এই ওয়ার্ল্ড কাপ জেতার পরের ম্যাচটাই ভারত কিন্তু জিম্বাবুয়ের কাছে 13 রানে হেরে গিয়েছিল। কিন্তু গতকাল যেটা হয়েছিল, গতকাল ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, এবং যদিও কালকে শুভমান গিল প্রথমেই আউট হয়ে যায়, তারপরে কিন্তু ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল অভিষেক শর্মা এবং মাত্র 47 বলে সেঞ্চুরি করেছে। তারপরে ঋতুরাজ গায়কোয়াড়, এই অনেক দিন পর ভারতীয় দলে এমন একজন খেলোয়াড় এসেছেন যিনি সব ক্রিকেটেও শট মারেন। যদিও টি-20 ম্যাচ, কিন্তু ঋতুরাজের খেলা চোখ চেয়ে দেখার মতন কোনো সব ব্যাকরণগত শট, কোনো রকম ইম্প্রোভাইজেশন খুব কম, কিন্তু রানের গতি ভালো। 77 রানের কালকে নট আউট ছিল। 100 রান করার পর অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর রিঙ্কু সিং মাঠে নামে। রিঙ্কু সিংও কিন্তু কালকে 5টা 6 মেরেছে এবং শেষ পর্যন্ত মোটামুটি একটা ভদ্রস্থ রানের জায়গায় নিয়ে গেছে। ভারতকে 234 রানে ভারত করেছিল। তারপরে কালকে ভারতীয় বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, আগের দিনও ভালো বল করেছিল। কালকে আবেশ খান 3টে উইকেট পেয়েছে, মুকেশ 3টে উইকেট পেয়েছে। কাজেই কালকে অনেক সহজে ভারত ম্যাচটা জিতেছে এবং টি-20তে ভারতের তার দাপট দেখাতে পেরেছে। একদমই তাই। ভারতীয় টিমে যে উল্লেখযোগ্য ক্রিকেটাররা রয়েছেন তাদের সম্বন্ধে জানলাম, একই সঙ্গে জানবো জিম্বাবুয়ে সেই দল সম্পর্কে আরেকটু জানবো। দেখো, জিম্বাবুয়ে একটা সময় মানে ভয় ধরানো টিম ছিল। 1975 সালে কপিল দেব যখন জিম্বাবুয়ের বিরুদ্ধে 175 রান করেছিল, তখন ভারতের 17 রানে 5 উইকেট পড়ে গেছিল। হ্যাঁ, সেই সময়টা মানে ওদের কয়েকজন বোলার ছিল দুর্ধর্ষ বোলার। আর জিম্বাবুয়ের যেটা জিম্বাবুয়ে যখন থেকে খেলা শুরু করে প্রথম থেকে ওদের যেটা বিশেষত্ব ছিল দুর্দান্ত ফিল্ডিং, মানে অসাধারণ ফিল্ডিং করতো জিম্বাবুয়ের ক্রিকেটাররা, মানে ওদের ফিল্ডিংটা দেখবার মতো ছিল। এখনও এই যে নতুন দল খেলছে তাদের কিন্তু ফিল্ডিং স্ট্যান্ডার্ড খুব ভালো। গতকালও এর প্রথম ম্যাচেও দেখা গেছে যে খুব ভালো ফিল্ডিং করেছে, কিন্তু এই দলটা জিম্বাবুয়ে দীর্ঘদিন মূল স্রোত থেকে একটু বাইরে রয়েছে, কারণ ওরা এবারে বিশ্বকাপে জিম্বাবুয়ে চান্স পায়নি। জিম্বাবুয়ে কিন্তু যথেষ্ট ভালো দল, একসময় টেস্ট খেলেছে, ওরা টেস্ট খেলছে দীর্ঘদিন ধরে, কিন্তু হয় একটা সময় খুব খারাপ সময় আসে বিভিন্ন কারণে, ওদের দেশের অর্থনৈতিক কারণ, বিভিন্ন কারণে জিম্বাবুয়ে একটা খারাপ সময়ের মধ্যে চলছিল। তা যখন প্রথম ম্যাচটা জিম্বাবুয়ে জিতল, যথেষ্ট দাপট দেখিয়ে জিতেছিল। তবে আস্তে আস্তে জিম্বাবুয়ে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং আশা করা যায় 2-1 বছরের মধ্যে ওরা আবার বিশ্বকাপ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবে। এটা সময় আসে, একটা সময় যেমন
বাংলাদেশ প্রথম দিকে চান্স পেতেন, এখন বাংলাদেশ খেলছে, আফগানিস্তান খুব ভালো উঠে আসছে, সেরকম জিম্বাবুয়ে হয়তো আবার ঘুরে দাঁড়িয়ে নিজেদের জায়গা ফিরে পাবে। তবে এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের দুজন স্পিনার প্রথম ম্যাচে খুব ভালো বল করেছিল, ওদের বোলিং সাইড যথেষ্ট ভালো দেখিয়েছে প্রথম ম্যাচে, যদিও গতকাল ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে ওদের বোলাররা খুব একটা কিছু করতে পারেনি। তবে আস্তে আস্তে হয়তো টিমটা ঘুরে দাঁড়াবে, কারণ প্রত্যেকের দলেরই একটা খারাপ সময় আসে, ওরা খুব খারাপ সময়টা পেরিয়ে যদি আবার ভালো সময় আসতে পারে তাহলে জিম্বাবুয়ে কিন্তু মূল স্রোতে ফিরে আসতে পারবে এবং অন্যান্য দেশের সাথে টেস্ট খেলে বা নিজেদের ওয়ানডে টি20 খেলে নিজেদের নামটা বজায় রাখতে পারবে, সুনামটা। একদমই তাই। এবং বিশ্বকাপ জয়ের পর যেভাবে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল, তারপরে কিন্তু আবারও জয় ফিরলো, কিন্তু একই সঙ্গে আবারও পরবর্তী ম্যাচে আবারও মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং ভারত, এবং সেখানে একটা প্রস্তুতি নিয়ে নামতেই হচ্ছে ভারতকে, তার কারণ জয়ের ধারা এবার অব্যাহত রাখার লক্ষ্য নিয়েছে ভারত। হ্যাঁ, আরও 3টে টি20 ম্যাচ বাকি আছে, তারপরে ভারত শ্রীলঙ্কা সফরে যাবে, কাজেই এখন সামনে অনেক ক্রিকেট বাকি আছে। নিশ্চয়ই সেই মানে প্রথম ম্যাচে হারার পর ভারত সেই শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, আশা করা যায় যে পরের ম্যাচগুলো ভারত তার সুনাম বজায় রাখবে। একদমই। পল্লবদা, আমাদের সঙ্গেই থাকো, পরবর্তী খেলার খবরে আবারও ফিরছি তোমার কাছে। আমরা আলোচনা করছিলাম টি20 ক্রিকেট নিয়ে। বিশ্বকাপের পরে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে মাঠে নেমেছিল জিম্বাবুয়েকে প্রতিপক্ষ করে, এবং সেই ম্যাচে কিন্তু হারতে হয়েছিল ভারতীয় দলকে, কিন্তু গতকাল আবারও খেলা ছিল আর সেখানে কিন্তু জয়ে ফিরল এবার ভারতীয় টিম। আবারও পরবর্তী ম্যাচ রয়েছে, দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।